একদিন নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে এলেন। ভগবানের নাম স্তুতি করতে লাগলেন। ভগবানের নাম স্তুতি করার পর ভগবান নারদ মুনিকে বললেন তার সঙ্গে মর্তলোকে ঘুরতে যাওয়ার কথা। নারদ মুনি সেই শুনে প্রচুর খুশি হলেন। প্রভুর সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ভগবান বিষ্ণু ও নারদ মুনি তাদের নিজেদের রূপ পরিবর্তন করে এক ভিখারি রূপ ধারণ করলেন। মর্তলোকে ঘুরতে ঘুরতে প্রভু শ্রী নারায়ণ বেশ সাজানো গোছানো বড়সড় একটি ঘরের সামনে এসে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি খাবার চাইলেন, কিন্তু গৃহস্বামী তাকে খাবার তো দিলেনই না, উল্টে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিলেন। নারদ মুনির তো প্রচন্ড রাগ হলো। প্রভুর অপমান ভক্ত কি কখনো সইতে পারে? শ্রী বিষ্ণু তখন সেখান থেকে নারদ মুনিকে নিয়ে চলে এলেন এবং বললেন, আরো ধন সম্পত্তির অধিকারী হও, ধন যশ আরো বৃদ্ধি পাক। এই শুনে নারদ মুনি তো বিস্মিত হয়ে গেলেন। যে অপমান করলো তাকে ভগবান আরো সমৃদ্ধির জন্য আশীর্বাদ করলেন। মনে প্রশ্ন এলেও নারদ মুনি ভগবানের সাথে চলতে লাগলেন। এবারে ঘুরতে ঘুরতে শ্রীহরি এক বৃদ্ধা দরিদ্র বুড়িমার কাছে এলেন। তার অবলম্বন বলতে একটি কুঁড়ে ঘর, আর একটি গরু এবং সদ্য একটি ছোট্ট বাছুরছানা। সেই বুড়িমার কাছে গিয়ে শ্রীহরি নারায়ণ আগের বাড়ির মতোই খাবার চাইলেন। বললেন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? বুড়িমার নিজের খাওয়ার মতো কিছুই নেই, খুব অভাব। তবুও তিনি দুজনকে বেশ আদর আপ্যায়ন করে দুধ খাওয়ালেন। ভগবান বেশ ভালোভাবেই দুধ খেলেন। বুড়িমাও অত্যন্ত প্রসন্ন হলো। নারদ মুনিও খুব খুশি হলেন। ভগবান শ্রীহরি নারায়ণ নারদ মুনিকে এই জায়গা থেকে নিয়ে চলে গেলেন এবং কিছুটা যাওয়ার পরেই ভগবান বুড়িমাকে আশীর্বাদ করলেন যে বুড়িমার গরু এবং বাছুর কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই শুনে নারদ মুনি আর নিজের প্রশ্ন চেপে রাখতে পারলেন না। তিনি বলতে আরম্ভ করলেন, হে ভগবান, যে দাম্ভিক অহংকারী, কারোর সেবা করতে জানে না, কারোর আদর করতে পারে না, আপনাকে অপমান করে ঘর থেকে বের করে দিল, আপনি তাকে আরো সৌভাগ্য, আরো অর্থ সম্পত্তির দান করলেন। কিন্তু ভগবান, যার কিছুই নেই, এই একটি মাত্র গরু আর বাছুর তার সম্বল, এই দিয়েই তার দিন কাটে, সে খেতে পায়। এই শেষ বয়সে তার যাওয়ার কোনো জায়গাও নেই, আর নিজের ঘরে খাওয়ার দানাও নেই, কিন্তু তারপরেও আপনাকে বোস করিয়ে এত ভালো ব্যবহার করে খাওয়ালো, কত শ্রদ্ধা, কত ভক্তি, কত আদর যত্ন করলো, আপনি তার প্রতি এরকম মুখ ফিরিয়ে নেবেন ভগবান? আপনি তার কাছ থেকে তার শেষ সম্বল ওই গরু আর বাছুরকেও কেড়ে নিতে চাইছেন কেন? এ আপনার কিরকম বিচার? যে অহংকারী দাম্ভিক তাকে আশীর্বাদ, আর যে সৎ পরোপকারী তাকে আরো দুঃখে নিমজ্জিত করা অভিশাপ। এ আপনার কেমন বিচার প্রভু? ভগবান হাসলেন এবং নারদ মুনির জিজ্ঞাসা শান্ত করে তিনি বললেন, হে নারদ, যে যার যোগ্য আমি তাকে সেই বরই প্রদান করেছি। তোমাকে কে বলল আমি অহংকারী ব্যক্তিকে আশীর্বাদ আর ওই বুড়িমাকে অভিশাপ দিয়েছি? অহংকারী ব্যক্তি টাকার মোহে অন্ধ হয়ে আছে, আমার থেকে দূরেই যাবে সে। সে আরো দুরাচারী হবে, নিম্নগতি প্রাপ্ত হবে, নরকগামী হবে। আর বুড়িমা, তার শেষ অবলম্বন গরুটুকু আমি কেড়ে নিয়েছি, যাতে সে শেষ বয়সে কাঁদতে কাঁদতে আমার স্মরণ আরো বেশি করে করে। তার যেটুকু সময় গরুর পিছনে যাচ্ছিল, সেই সময়ও সে কাঁদতে কাঁদতে আমাকেই যেন ডাকে। এই কাঁদতে কাঁদতে, আমার নাম জপতে জপতে সে যখন মারা যাবে, তার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, সে গোলক প্রাপ্ত করবে। যারা ভগবানের ভক্তি করেন কিন্তু আপনার বিষয় আশয় সম্পত্তি কোনো কিছুরই আবদার ভগবান শুনছেন না, আপনারা কেউই হতাশ হবেন না। জীবনে ভগবানের নাম করুন, ভগবানের সেবায় নিযুক্ত হন, দেখবেন ভগবান যা করবেন সব ভালো করবেন। আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি
সেটাই শেষ নয়। ভগবানের দেখা আর আমাদের দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ভগবানের চোখ দিয়ে কখনোই দেখতে পারবো না, কিন্তু ভগবান যেটা করেছেন সেটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। সব ভালো করেছেন। মঙ্গলময় ঈশ্বর কখনো কারোর খারাপ করেন না। আপনাকে যদি ভগবান হাসায়, জানবেন আপনার ভালোর জন্য। আর যদি আপনাকে কাঁদায়, তাও জানবেন আপনার ভালোর জন্য। তাই যখনই সময় পাবেন, রাধা 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 রাধা, কৃষ্ণ 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 জপ করুন। আমাদের প্রত্যেকটা কাজ ভগবানের উদ্দেশ্য হবে। সমস্ত আসক্তি ত্যাগ করে ভগবানের নাম জপ করুন, ভগবানের জন্য কাজ করুন। একজন খুব সুন্দর প্রশ্ন করেছিলেন, আমি না খুব সাজতে ভালোবাসি, শাড়ির প্রতি গয়নার প্রতি আমার প্রচন্ড আসক্তি, যেগুলো আমি চেয়েও কোনোদিন কন্ট্রোল করতে পারবো না। তাহলে কি আমার ভগবত প্রাপ্তি হবে না? আমি তো এই আসক্তি কখনোই ছাড়তে পারবো না। এই প্রশ্নের উত্তরে এক গুরু মহারাজ খুব সুন্দর বলেছিলেন, শাড়ি গয়নার প্রতি আসক্তি আছে তো, তাহলে এটা কোনো বড় ব্যাপার নয়। এই সমস্ত কিছুই রাধারানীর পায়ে অর্পণ করুন। আপনি যাই কিনে আনবেন, রাধারানীকে বলুন যে মা এগুলো সব তোমার। তারপর শ্রী রাধারানীর কাছ থেকে তা চেয়ে নিন যে তোমার শাড়িটা মা তুমি আমায় পরতে দেবে, তোমার গয়নাটা আমি নেব। এই বলে মায়ের কাছ থেকে নিয়ে আপনি পরুন। দেখবেন আস্তে আস্তে আপনার শাড়ির গয়নার প্রতি আসক্তি কমতে থাকবে। এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজে ভগবানের শরণ নিতে পারি, আমাদের মধ্যে যাই আসক্তি থাকুক সমস্ত কিছুই তিনি কাটিয়ে দেবেন। অহংকার কৌরব বংশেরও ছিল, অহংকার পাণ্ডব পুত্রদের মধ্যেও ছিল, কিন্তু পার্থক্য একটাই, পাণ্ডবপুত্ররা সত্যের পথে ছিল, ভগবানকে নিজেদের কর্মে নিয়োজিত করেছিল, ভগবানের শরণ নিয়েছিল। আর কৌরব নিজেদের অহংকারে এতটা নিমজ্জিত হয়েছিল, অধর্মের পথ বেছে নিয়েছিল। পরিণাম আমরা সকলেই জানি। সকলে বলুন রাধে রাধে। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। জুড়ে থাকুন তনুশ্রী ঠাকুর ঘরের সঙ্গে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।